হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সো গতকাল রাতে হয়ে গেল ফিগমা কনফিগ 2025। এবং ফিগমা প্রতি বছর তাদের কিছু প্রোডাক্ট এবং তাদের ফিচার যেগুলো আর কি খুবই খুবই গেম চেঞ্জিং সেগুলো নিয়ে তারা আসে এবং একটা নয়েজ ক্রিয়েট করে। এবং এই বছরও একই জিনিসই হলো। গতকাল এটা নিয়ে বেশ কথা হচ্ছে, বাংলাদেশ কমিউনিটির মধ্যেও বেশ নয়েজ সৃষ্টি হলো। সো আই থট মেবি ওয়াই নট আই show all these feature and updates that they have, and আমরা একটু দেখি জিনিসগুলো কি আমাদের কোথায় কাজে লাগবে। আর একটা হচ্ছে what I am thinking about this. ওকে, আপনারা যারা খুব বিস্তারিত জানতে চান তাদের এই কনফিগের ব্যাপারে, তারা figma.com/release notes এখানে যেতে পারেন, অ্যান্ড you will get to know all the thing that they have actually released yesterday. ওকে, সো ওরা মেনলি চারটা প্রোডাক্ট কালকে রিলিজ করেছে এবং একটা ফিচার বলবো। প্রোডাক্টগুলোর মধ্যে আসতেছে ফিগমা ড্র, ফিগমা বাজ, ফিগমা সাইটস অ্যান্ড ফিগমা মেক। আর একটা ফিচার ওরা করেছে সেটা হচ্ছে গ্রিড। ওকে, নাও ফিগমা ড্র আমার কাছে ইটসেলফ একটা ওন প্রোডাক্ট মনে হয়েছে। হাউএভার আমরা ফিগমা ড্র যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আবার আমাদের ডিজাইন ফাইলের মধ্যেই আমাকে অ্যাক্সেস করতে হবে। Whereas Figma Buzz, Figma Sites, Figma Make, they have their own platform as well. Figma Make আবার Figma Site এর মধ্যে থেকেও আপনি ইউজ করতে পারেন। তো চলেন আমরা একটা একটা করে একটু দেখি। Figma Draw আমরা একটু দেখি তাহলে একটু বুঝতে পারবো। সো এনি আদার ডিজাইন ফাইলের মতোই আমি একটা ডিজাইন ফাইল ওপেন করি। সো উপরে আপনি দেখবেন কিছুটা চেঞ্জ আসছে আপনার পুরো ফিগমার ইউআইতে। উপরে দেখুন ডিজাইন, ফিগ জ্যাম, একটু যদি জুম করি, ডিজাইন, ফিগ জ্যাম, স্লাইডস, বাস, সাইট, এখন এগুলো আর কি এসেছে। তো আমি যদি একটা ডিজাইন ফাইলে যাই, অ্যান্ড দিস ইজ মাই রেগুলার ডিজাইন ফাইল এভরিডে ইউজ। ওকে, নিচে আপনি দেখতে পারবেন যে আগে কি ছিল, ডিজাইন ছিল অ্যান্ড ডেভ মোড ছিল, একটা জিনিস এখন অ্যাড হয়েছে, দ্যাট ইজ ড্র। ওকে, সো এখানে যদি আমি ক্লিক করি দ্য হোল প্যানেল চেঞ্জেস এবং আমার এই নতুন নতুন জিনিসগুলো আর কি এখানে আসতেছে। আমরা একটু দেখি কি কি আছে এখানে। সো প্রথমে হচ্ছে আপনার পেন টুল। পেন টুল আগেও ছিল, বাট নাও ইটস অন অ্যানাদার লেভেল। ইটস লাইক এখন ইট ইজ অন স্টেরয়েড, এরকম একটা অবস্থা। তো দেখি কি কি আর আসলে এখানে আসছে। তো ধরলাম আপনার এখানে পেন টুল এবং আপনাদের সবার প্রিয় অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেশ কিছু ফিচার এখন আপনি এখানে ব্যবহার করতে পারবেন। যেরকম আমরা আসি যে লাসো টুল। ওকে, লাসো টুল আছে এখানে। লাসো টুল দিয়ে আপনারা যেই কাজগুলো করতেন সেগুলো আপনি করতে পারবেন এখানে। তারপরে আসতেছি শেপ বিল্ডার টু, ভেরি ভেরি পপুলার। ওকে, যে আমি এখানে একটা শেপ আছে, এখানে একটা আমি এটাকে অ্যাড করতে চাই, অ্যান্ড ইট ওয়ান ক্লিক আই ক্যান জাস্ট ডু ইট। এরপর আসি পেইন্ট। সো পেইন্ট আমি ওয়ান ক্লিকে আমি পেইন্ট করে ফেললাম, রিমাইন্ডস মি অফ মাইক্রোসফট পেইন্ট ব্যাক ওল্ড ডেজ। আর একটা হচ্ছে আপনার বেন টুল। সো বেন টুল দিয়েও আপনি আপনার পছন্দ মতো জিনিসগুলোকে বেন্ড করতে পারেন, স্মুথ করতে পারেন কর্নারগুলো, অ্যান্ড দেন বেন্ড করতে পারেন। সো ইয়েস, এই জিনিসগুলো আছে এখানে। এরপরে আসে আমার ব্রাশ টুল। ব্রাশ টুলের মধ্যে আপনি একদম একদম একজন আর্টিস্টের মতো করে সব ড্র করতে পারেন। বিভিন্ন রকম ব্রাশ আপনি চেঞ্জ করতে পারেন। দে হ্যাভ হোল সেটস অফ কালেকশন অফ ব্রাশেস। ওকে, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, অ্যান্ড ইউ ক্যান ইনক্রিজ দি ডেপথ অ্যাজ ওয়েল। এরপরে পেন্সিল টুল। এখানে ওরা পেন্সিল টুলের নাম রেখেছে। ওকে, সেখানে আমি আসলাম, অ্যান্ড দেন আমি এগুলোকে ডেপথ বাড়াতে পারি। যে স্ট্রোক এখানে দেখতে পারতেছেন, সেগুলোকে আমি বিভিন্ন রকম প্রপার্টিস ইউজ করে অনেক কিছুই এখানে করতে পারি। তো এই অপশনগুলো এখানে আর কি অ্যাড হয়েছে এখানে, অ্যান্ড ইউ ক্যান টেক ফুল অ্যাডভান্টেজ অফ ইট। সো দিস ইজ ফিগমা ড্র। ওকে, আসি নেক্সট আমাদের যেটা আছে সেটা হলো আপনার গ্রিড। ওকে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড আই রিয়েলি লাইকড দিস ফিচার। তো মনে করেন আমার আগে যেটা হতো যে আমার এখন আমি একটা বিভিন্ন পপুলার যে গ্রিডগুলো আছে, যেরকম বেন্টো গ্রিড আছে, হ্যাঁ, লিনিয়ার গ্রিড আছে। ওকে, সেগুলোর জন্য আমাকে একটা একটা করে মাপ দিয়ে দিয়ে করতে হতো। বাট এখন উই হ্যাভ দিস নিউ ফিচার কলস গ্রিড লেআউট, এবং আমি এটার মাধ্যমে খুব ইজিলি কাজগুলো করতে পারবো। আমি একটা ফ্রেম নেই। সো দিস ইজ মাই ডেস্কটপ ফ্রেম, একটু বড় করি। রাইট,
আমি এটা যখন ক্লিক করব, এই পাশে আমি লেআউটের যে প্রপার্টি প্যানেলটা ছিল এইখানে আমি যদি যাই, অ্যান্ড দেন উই হ্যাভ দিস গ্রিড। ওকে, দিস ইজ স্টিল অন বেটা, দে আর স্টিল ডেভেলপিং। যদি আমি ক্লিক করি দেখবেন, ওয়াও, there's another new features coming on. ওকে, তো এইখানে কি হবে, এবং এখানে আপনি দেখতে পারবেন এই জিনিসটাকে ভাগ করা হয়ে গেছে গ্রিড আকারে। এইখানে যদি আমি ক্লিক করি, আই ক্যান অ্যাকচুয়ালি প্লে উইথ ইট অ্যান্ড ক্রিয়েট দ্য গ্রিড দ্যাট আই ওয়ান্ট। মনে করেন আমি এখন 4x4 গ্রিড করব, অ্যান্ড আই গেট ইট। এরপর আসি, আমি এই ছবিগুলোকে আমি যে গ্রিডের মধ্যে বসাতে চাই আমার মতো করে, অ্যান্ড আই ক্যান অ্যাকচুয়ালি স্ন্যাপ ইট দ্যাট ওয়েল। এটাকে ড্র্যাগ করি, এখানে নিয়ে আসি, দেখেন ইট ইজ অ্যাকচুয়ালি স্ন্যাপিং। আমি চাইলে এটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি, এবং আমি চাইলে আমি এই 2x3 গ্রিডের মধ্যে রাখতে পারি। আমি আরেকটাকে নিয়ে আসলাম। ওকে, ইট feels really satisfying when you're going to use it. So I really recommend everyone যেটা আপনারা আজকে ইউজ করেন, এটা সব ইসেই এখন অলরেডি অ্যাভেলেবল হয়ে গিয়েছে। ওকে, সো আপনারা এটা খুব ইজিলি ইউজ করতে পারবেন। সব এডুকেশনাল এবং ফ্রি ইসেই আপনি এটা পাবেন, ফিগমাতেই আপনি এটা পাবেন। সো এভাবে করে আমি এগুলোকে স্ন্যাপ করতে পারি। অ্যানাদার অপশন ইজ যে আমি চাইলে আমার যেই গ্রিডগুলো আমি তৈরি করেছি এগুলোর ছোট বড় আমি করতে পারবো। কীভাবে? আমি যদি এখানে আসি, লেটস সে আই ফিল লাইক ওকে না, আমার এখানে একটা গ্যাপটা আমি বড় করবো, এটা ছোট করব, ক্লিক করি, অ্যান্ড দেন আই ক্যান অ্যাকচুয়ালি মুভ দিস অ্যাজ ওয়েল। ইফ ইউ সি দ্য সেম থিং আই ক্যান ডু ফর কলাম অ্যাজ ওয়েল। ওকে, আই ক্যান ডু দিস ফর মাই কলাম অ্যাজ ওয়েল। সো দ্যাটস দি লেআউট গ্রিড। আপনারা সবাই এটা ব্যবহার করবেন এবং ট্রাই টু টেক অ্যাডভান্টেজ অফ ইট। আই থিঙ্ক ইটস এ রিয়েলি কুল ফিচার। ওকে, সো হোয়াট ইজ নেক্সট? নেক্সট হচ্ছে আমাদের ফিগমা বাজ। ফিগমা বাজ এক কথায় যদি বলি, ইটস অল্টারনেটিভ টু ক্যানভা। আপনারা যারা ক্যানভা ইউজ করেছেন সেটা হচ্ছে ফিগমা বাজ। সো মেন আমার যে ফিগমা প্যানেল আছে সেখানে যাই আমি, এবং ইফ আই জাস্ট ক্লিক বাজ অ্যান্ড আই get this whole new panel. It's called Figma Buzz. Everything is this pink color. এবং আমি যে এবং প্রথমে ওরা আমাকে কিছু এখানে অ্যাসেট, ব্ল্যাঙ্ক অ্যাসেট দিয়ে দিবে, সেখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি, অথবা আমার ফিগমার অলরেডি প্রিমেড কিছু টেমপ্লেট আছে সেখান থেকে আমি ক্রিয়েট করতে পারি। সো মেনলি এখানে বুঝতে পারতেছেন পারপাসগুলো কি, যে আমি যদি ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, এক্স পোস্ট, গুগল লার্জ রেক্ট্যাঙ্গেল অ্যাড, অথবা প্রিন্টের জন্য আমি ইউজ করতে চাই, সেগুলো আমি ব্যবহার করতে চাই বিজনেসের জন্য। ওকে, আমি সেলস অ্যান্ড প্রমোশন এগুলোর জন্য, যারা হচ্ছে অনেক বেশি ডিজাইন টুল নির্ভর না কিন্তু তাদের ডিজাইনের কাজ লাগবে, তারা হচ্ছে এই জিনিসটার অ্যাডভান্টেজ নিতে পারেন। ওকে, তো আমি যদি একটা নেই এখানে, অ্যান্ড দেয়ার ইউ গো, আমার পুরো ডিজাইনটা এখানে আছে। অ্যান্ড আমি চাইলে আমি যদি বাম পাশে যাই, এডিট কন্টেন্ট, এখানে ক্লিক করি, and I can edit my content. So Cyber Monday, Cyber Tuesday. So on the left hand side I'm changing my content and it is changing here. Okay, so that is really really nice, but it can go beyond. আমি যদি মনে করি যে না, আমি এইভাবে করে ডিজাইন চেঞ্জ করব না, আমি আমার প্রিভিয়াস যেই ডিজাইন মুডটা ছিল ওইটা আমি মিস করতেছি, ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। এখানে আসি, এখানে দেখেন এন্টার ডিজাইন মোডে যদি যাই, আবার সেই ডিজাইন মোডের মতো চলে আসবে নর্মাল ফিগমা ফাইলে আপনি যেগুলো করেন সেগুলো। ওকে, আবার এক্সিট করি, এখানে আরও দেখি কি করা যাচ্ছে। টেমপ্লেট তো আছেই, জাস্ট এক্স্যাক্টলি লাইক ক্যানভার মতোই, প্লাস আপনি এখানে শেপ অ্যাড করতে পারবেন ইজিলি, এবং আপনি বিভিন্ন স্টিকার অ্যাড করতে পারবেন, মাই ফেভারিট। ওকে, সো লেটস সে ইফ আই ওয়ান্ট টু অ্যাড দিস ডোনাট, and I can add this donut, though does not make sense cyber twist এর সাথে donut, but anyway, so this is the Figma Buzz, and আপনি এগুলো শেয়ার করতে পারেন, এবং আপনার এক্স্যাক্টলি ফিগমাতে আমরা যেভাবে করি শেয়ার করে অনেক কমেন্ট নিতে পারি, এখানে চেঞ্জ করো, এখানে ঠিক করো, এগুলো খুবই সিমলেসলি আর কি করা যাবে। অলরাইট, আরও এক্সপ্লোর করতে হবে, এবং আমি আরও এক্সপ্লোর করব। যদি এখানে আরও ইন্টারেস্টিং আমি কিছু পাই, অফকোর্স আই উইল লেট এভরিওয়ান নো। হোয়াটস নেক্সট? নেক্সট ইজ ফিগমা সাইটস, যেটা নিয়ে সব থেকে বেশি ক্রেজ উঠেছে। সো ফিগমা সাইট এক্স্যাক্টলি ডাজ হোয়াট ইট এক্স্যাক্টলি সেইস। ফিগমা সাইট হচ্ছে যে আপনি এতদিন ফিগমা তৈরি করতেন, ফিগমা ডিজাইন তৈরি করতেন, অ্যান্ড এটাকে একটা লাইভ
ওয়েবসাইটে তৈরি করার জন্য আপনাকে ফিগমাটা দেওয়া লাগতো কোনো ডেভেলপারকে, এবং সেই ডেভেলপার সেটাকে কোড করতে হতো, অথবা যদি আপনি কোনো ফ্রেমারে অথবা ওয়েবফ্লোতে দেন এইখান থেকে সেটাকে ইম্পোর্ট করে ওখানে নিয়ে যাওয়া লাগতো। নাও ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। ফিগমা নাও জাস্ট বিকেম স্ট্রঙ্গার, এবং তারা এই সাইট নামে তাদের এই প্রোডাক্টটা লঞ্চ করেছে। সো সাইট করতে হলে আমাকে যেটা করতে হবে, আমি এখানে যাচ্ছি উপরে ডান পাশে সাইট, অ্যান্ড দি হোল নিউ এরিয়া কামস আপ, এবং প্রথমে সে আমাকে কিছু স্যাম্পল দেখাচ্ছে। স্যাম্পলগুলো থেকে একটু ক্লিয়ার হতে পারবো আমরা খুব তাড়াতাড়ি। মনে করেন এক্সাম্পল, আই ওয়ান্ট টু সি দিস ওয়েবসাইট, আমি এটাকে দেখি ভিউ টেমপ্লেট, প্রিভিউ ইন ব্রাউজার। যদি আমি প্রিভিউ ইন ব্রাউজার দিই, snowboneclash.figma site, this is actually a real website which is working. Okay, all right, and then you can clickable button and all this thing, plus this is also responsive. ওকে, তো আসি এখন আবার ফিরে যাই এখানে। মনে করেন এক্সাম্পল, আচ্ছা এই ওয়েবসাইটটি আমি যদি নেই, ইউজ দিস টেমপ্লেট, এবং পুরোপুরি এই সাইটটার কি হচ্ছে, প্রতিটা পেজ এখানে আপনার চলে আসতেছে, সাথে রেসপন্সিভ ভার্সনটাও এখানে চলে আসতেছে, ডেস্কটপ, ট্যাবলেট অ্যান্ড মোবাইল। অ্যান্ড if I need to change anything, let's say on my main design, it will also change on my responsive design as well. Legal, let's say service, and then আপনি দেখতেছেন এখানে চেঞ্জ করছে, এখানে আসতেছে, এখানে আসছে। আপনারা যারা ফ্রেমার নিয়ে ফ্যামিলিয়ার তারা খুব কুইকলি এটা বুঝতে পারবেন। আচ্ছা, এরপর আসি এখানে আর কি কি করা যায়। এখানে আমরা বাম পাশে যদি দেখি, ইফ ইউ ইনসার্ট, ইউ ক্যান অ্যাকচুয়ালি add page, navigation, heroes, feature, embed. So these are all blocks. You can actually add blocks exactly like Framer. Okay, সেগুলো আপনি করতে পারেন। আচ্ছা, এরপরে what they are now working on is the CMS. CMS হলে যেটা হবে, আপনার যেই ডাইনামিক কন্টেন্টগুলো আছে সেগুলো নিয়ে আপনি খুব ইজিলি ইউজ করতে পারেন। ধরলাম আপনি একটা ব্লগের কাজ করছেন, এখন প্রতিবার তো আপনি ব্লগের পেজটা ডিজাইন করবেন না, আপনি একবারে ডিজাইন করবেন, এখানে যখন কন্টেন্ট আসবে ওই কন্টেন্টটা ওই ডিজাইনে যে ফিট হবে এবং পাবলিশ হবে। সো দ্যাটস হোয়াট দে আর ওয়ার্কিং অন। ফ্রেমার, ওয়েব ফ্লো অলরেডি সিএমএস নিয়ে কাজ করা শেষ, ইউ ক্যান অ্যাকচুয়ালি ইজিলি ইন্টিগ্রেট দিস, বাট দিস পিপল আর, যেহেতু তারা কেবল লঞ্চ করছে, তারা এটা নিয়ে কাজ করতেছে। And the other thing is actually the other product that they are talking about. একটু দেখে আসি, that is Figma Make. So Figma Make, আপনারা যারা অলরেডি ভাইব কোডিং জানেন তারা হয়তো জেনে থাকবেন, লাভেবল অথবা বোল্ট অথবা V0, এগুলো যদি জানেন তারা গুগল স্টুডিও কয়দিন আগে চালু করছে, রেপ্লিটো একটা আছে, তারা জানেন যে জাস্ট what you do, you write some command prompt এবং সেখান থেকে আপনি পুরাপুরি একটা প্রোগ্রামেবল অলমোস্ট একটা টুল তৈরি করে ফেলতে পারতেছেন। সো দ্যাট ইজ দ্য ফিগমা ভার্সন অফ দ্যাট ইজ ফিগমা মেক। তো ফিগমা মেকের জন্য আসলে ওরা এখন এই যে এইখানে আর কি অপশনটা রেখেছে যে আপনি এখানে ডিজাইন করবেন অ্যান্ড দেন এখানে কমান্ড প্রম্পট করবেন। স্টিল নট অ্যাভেলেবল টু মি, আই থিঙ্ক ওরা সিলেক্টেড কিছু মানুষদের এখন ওরা এটা দিয়ে টেস্ট করাচ্ছে, অ্যান্ড স্লোলি মেবি দিস উইল কাম। ওকে, সো এই জিনিসগুলাই হচ্ছে গতকালকে এসেছে। বিস্তারিত যদি আরও জানতে চান আপনারা এই রিলিজ নোটে যেয়ে প্রতিটা ফিচার আর কি যে দেখতে পারেন। নাও হোয়াট ইজ মাই টেক অন অল অফ দিস, আমরা একটা একটা করে যদি আসি। ফিগমা ড্র, ওকে, আই লাইকড হোয়াট দে ডিড। ফিগমা এখন এত বড় জিনিস ডেভেলপ করে ফেলছে যে তারা দেখতে পাচ্ছে যে ওকে, আমার তো এগুলো ডেভেলপ করাই আছে, আমি এটা দিয়ে কিন্তু আরেকটা প্রোডাক্টও লঞ্চ করতে পারি। সো দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি দে আর এইমিং, আমার কাছে মনে হয়েছে। তো ফিগমা ড্র ইটস নাইস, বাট অ্যাম আই দ্য টার্গেট কাস্টমার? মেবি আই এম নট। আমিও কিন্তু অনেক পছন্দ করি অনেক স্কেচ করতে, ছবি আঁকতে, বাট আই উড প্রিফার আ ডিফারেন্ট সফটওয়্যার অন মাই আইপ্যাড দ্যাট আই ক্যান ইউজ মাই পেন উইথ অ্যান্ড দেন আই ক্যান ওয়ার্ক অন। অলরাইট, সো আইপ্যাড পেন্সিল দিয়ে আমি ইউজ করতে পারি অ্যান্ড দেন আমি ড্র করতে পারি। আই উইল নট কাম টু ফিগমা দেন ওপেন ফিগমা ড্র অ্যান্ড দেন ডু অল দ্য ড্রিবল। বাট ছোটো ছোটো যদি কোনো টুইক লাগে হয়তো আমি ইউজ করতে পারি। লেট মি নো হোয়াটস ইউর থটস অ্যাজ ওয়েল। গ্রিড ফ্যান্টাস্টিক, আই লাভড ইট। এবং গ্রিডের একটা সব থেকে বড় পাওয়ারফুল ফিচার লেগেছে, যেদের সিএসএস যেই অ্যালাইনমেন্টটা সেটা ফ্যান্টাস্টিক আমার লেগেছে ওখানে। আপনারা যখন
ডেভ মোডে যাবেন, আপনারা তখন ওই সিএস এর কোডটা দেখলেই বুঝতে পারবেন যে ইটস রিয়েলি রিয়েলি ওয়েল। সো ডেভেলপাররাও উইল বি ভেরি ভেরি হ্যাপি টু হ্যাভ দিস। ফিগমা বাজ অলসো নট মাই কাপ অফ টি। আই স্টিল লাভ ক্যানভা। ক্যানভা আমার কাছে মনে হয় স্টিল লাইক gives me that vibe of colorful and like happiness and everything. Plus ক্যানভাতে এখনও ছোটো ছোটো খুব কুইকলি অ্যানিমেশনগুলো করা যায়, ট্রানজিশনগুলো করা যায়। আই ডোন্ট নো ইফ আই ক্যান ডু ইট অন ফিগমা বাজ। আই হ্যাভ টু লুক অ্যাট ইট অর আই হ্যাভ টু ট্রাই ইট অন। হাউএভার ওদের একটা খুবই কুল ফিচার ওরা ইউজ করছে ফিগমা বাজে, যে বাল্ক ক্রিয়েট, যেখানে মনে করেন এক্সাম্পল আপনার ডাটাবেজ আছে কাস্টমারের 15টা কাস্টমার, 15 কাস্টমারের নাম এইটা এটা, এবং তাদের জন্য আপনি একটা টেমপ্লেট তৈরি করবেন, একটা ডিজাইন তৈরি করবেন উইথ দিস ডিসক্রিপশন। ইউ ক্যান আপলোড দ্যাট এক্সেল অ্যান্ড একটা ডিজাইন আপনি দেখাই দিবেন, ওর বাকি সব 15টা ডিজাইন ওই অনুযায়ী তৈরি করবে। দ্যাট ওয়াজ রিয়েলি কুল। আই লাইক দ্যাট ফিচার। সো যাদের যাদের এই জিনিসগুলো আর কি করা লাগে তাদের জন্য এটা খুবই খুবই ভালো হবে। ফিগমা সাইটস স্টিল লং ওয়ে টু গো। আমি আজকে সকালে অনেকটা ইউজ করলাম, ঘাটাঘাটি করলাম। ইট ডিড নট ফিল ভেরি স্মুথ ফর মি প্রথমত, আর ভেরি পিক্সেল হেভি লেগেছে, যেখানে ফ্রেমার এবং ওয়েবফ্লো ইজ ভেরি ভেরি স্মুথ। অলসো ফ্রেমার এবং ওয়েবফ্লোতে আই ক্যান like add a lot of small animation, like, and it feels very very seamless. So if Figma really want to achieve there, I think they also need to integrate this, and which I think Figma will do definitely. ওরা তো জানে ট্রেন্ডটা কোথায় যাচ্ছে। so far still এখন হচ্ছে জাস্ট আমার এক্সপ্লোরেশন মোডেই আর কি থাকবে জিনিসটা। Figma make this would be interesting. I would like to see how much Figma can push, because ফিগমাতে আপনি যখন ডিজাইন তৈরি করতেছেন, সো ফিগমাতে আপনার সেই লেয়ারগুলো কিন্তু ফিগমা অলরেডি বুঝতে পারতেছে আপনাকে। আমরা যেরকম একটা ভাইব কোডিংয়ে করি, তখন তাকে আমাকে লেআউটটা একটু যদি এক্সপ্লেন করতে পারি বেটার ওয়েতে, ও ভালো আউটপুট দেয়। ওয়ারাস ফিগমাতে আমি তৈরি করতেছি, সো ফিগমা যদি এমনভাবে তৈরি করতে পারে, যেটা ওরা কালকে এক্সাম্পল দেখিয়েছে, যে আমি অলরেডি আমার অটো লেআউট এবং ব্রেক পয়েন্টগুলো ওর নিজে নিজে মানে রিড করতে পারতেছে, সেই অনুযায়ী ওরাও এটা দিচ্ছে, আউটপুটটা দিচ্ছে। That would be fantastic. So something that I will definitely try it on. And so let me know আপনার কেমন লাগলো এটার ব্যাপারে, and যদি কোনো একটার উপরে আমার বিস্তারিত যদি আপনি জানতে চান, I can create a video on that and I can share with all of you. So thank you so much. আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।